কামাল হোসেন তার বীর মুক্তিযোদ্ধা আপন চাচাকে নিজের বাবা হিসাবে আপনার দেখিয়ে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় 35তম বিসিএসে আপনার নিয়োগপ্রাপ্ত হন। কাগজে কলমে বদলে যাওয়া এক পরিচয়, আর সেই পরিচয়ের ভর করেই গড়া সরকারি ক্যারিয়ার। শেষ পর্যন্ত সেই পরিচয়ই কাল হয়ে দাঁড়ালো। মুক্তিযোদ্ধা কোটার সুযোগ নিতে তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এবার কারাগারে গেলেন। আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের মামলার আসামি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ কামাল হোসেন। অভিযোগ অনুযায়ী তিনি 35তম বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিয়ে প্রশাসন ক্যাডারে চাকরি নিয়েছেন, কিন্তু সেই কোটা পাওয়ার ক্ষেত্রে তিনি নিজের প্রকৃত বাবা মায়ের পরিচয় আড়াল করেন। মামলায় বলা হয়েছে তিনি চাচা ও চাচিকে বাবা মা হিসেবে দেখিয়ে নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে উপস্থাপন করেছেন। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে শিক্ষা প্রতিষ্ঠানের নথি ও বিভিন্ন সরকারি কাগজপত্রে ভুয়া তথ্য যুক্ত করা হয়েছিল। এসব নথির ভিত্তিতেই তিনি মুক্তিযোদ্ধা কোটার সুবিধা পেয়েছেন এবং বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগ দিয়েছেন। অভিযোগের প্রমাণ পাওয়ার পর দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলাটি দায়ের করেন দুদকের উপসহকারী পরিচালক মনসুরুল ইসলাম মিন্টু। শুনানিকালে আদালত অভিযোগের গুরুত্ব এবং মামলার অগ্রগতির বিষয়টি বিবেচনা করেন। পাশাপাশি জামিনের শর্ত ভঙ্গের অভিযোগ ওঠায় ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এ ঘটনায় মুক্তিযোদ্ধা কোটার সঠিক ব্যবহার ও সরকারি চাকরিতে স্বচ্ছতা নিশ্চিত করার প্রশ্ন নতুন করে সামনে এসেছে। সংশ্লিষ্টদের মতে এমন ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হলে কোটা ব্যবস্থার অপব্যবহার রোধে তা দৃষ্টান্ত হয়ে থাকবে। ফারহানা হক, এটিএন বাংলা।